আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে কিশোরগঞ্জ ট্যুরের ব্লগ। ট্যুরে বলতে পারো, কারণ অনেক বছর পর আমি একটা এমন পরিবেশে গিয়ে কিছুটা রিল্যাক্স হতে পেরেছি, আমি যেমনটা চেয়েছিলাম। সো এই গ্রামটা এত বেশি সুন্দর আমি কল্পনা করতে পারিনি। আমরা পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল। সো রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া শেষে। সকালে উঠেই আমরা নাস্তা করেই বের হয়ে গেলাম। এখানে সবাই শাক তোলা নিয়ে ব্যস্ত। এখানকার শাকগুলা সবাই তুলছিল এবং এটা রাতে রান্না করেছিল। এত মজা লেগেছিল, শুটকি দিয়ে রান্না করা হয়েছিল। এখানে সবাই শাক তুলছিল, আর ওইখানে আমার মেয়ে তার মামার সাথে পুকুর না খাল বলে সেটাতে গোসল করছিল। মানে এত ভালো লাগছিল যে বলার বাইরে। আমরাও এখানে গোসল করেছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা আমরা এক নাগাদ সবাই ভিজেছিলাম। অনেক মজা করেছিলাম। অনেক দিন পরে এমন একটা পরিবেশ অনেকই ভালো লাগছিল। সো আমরা গোসল করে ফ্রেশ হওয়ার পর দুপুরে লাঞ্চের জন্য চলে গেলাম। এখানে এত এত খাবার ছিল যে খেতে খেতে অবস্থা একদম খারাপ। এখানে সবচেয়ে ভালো লেগেছিল মাসকলার ডাল আর দইটা। খাওয়ার পর তারা নিজেরাই দইটা মেক করে। সো খাবারগুলো অনেক বেশি ভালো ছিল। মুরগির মাংস, ভাত, পাবদা মাছ, শুটকি, কই মাছ, গরুর মাংস, ভর্তা, ডাল, অনেক কিছু। সো দুপুরে খাওয়া শেষ করে এখানে আবার তারা নিয়ে আসলো মিষ্টি, ড্রাগন ফল আর ম্যাঙ্গো তো আমার অনেক বেশি পছন্দ। এগুলা খেয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পর আমরা চলে যাচ্ছি ওইখানে একটা নদী। এটা কি নদী অ্যাকচুয়ালি আমার মনে নেই, বাট এই জায়গাটা এত বেশ সুন্দর। তোমরা মোবাইলে আমি কতটা ক্যাপচার করতে পারছি সেটা আমি জানি না, বাট এটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে আমরা বিকেলে অনেকক্ষণ বসে আড্ডা দিচ্ছিলাম। আর এখানে গ্রামের চাচাতো ভাইরা দেখেন কিভাবে লঞ্চের মধ্যে একদম গান ছেড়ে নাচানাচি করছিল। আর এটা দেখে তো আমাদের এত হাসি আসছিল। আর আমার মেয়ে দেখেন কিভাবে হাসতেছে। আর হাসি দেখে আমিও না হেসে পারলাম না। এটাও তাদের একটা আনন্দ। এটাও এক ধরনের মজা। গ্রামের ইয়ারা এনজয় করে। এটাও আরেক ধরনের ভালো লাগে। বাট আমাদের কাছে একটু ফানি লাগে এই জিনিসটা। যদি নদীতে একদম ডুবে যায় তাহলে তো একদম শেষ। ওইখানে চলে গেলাম। আরেকটা রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টটা এত 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 বেশি জোস, আমি যতটুকু ক্যাপচার করতে পারছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, বাট ওইখানে বাস্তবে এত বেশি সুন্দর ছিল। তো ওইখানে আমরা বিকেলে অনেকক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার ছবি টবি তুললাম, ভিডিও করলাম। করার পর এখানে থেকে আমরা ফুচকা খাইলাম। ফুচকাটা মোটামুটি লাগছে, তেমন ভালো লাগেনি। আমি খেতে পারিনি, সবাই খেয়েছে, বাট আমি তেমনটা খেতে পারি নাই। এই যে আমার ছোট মেয়ে ফুচকা খাচ্ছে, ওটা আমি ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আমি একটা না দুটা খেয়েছি, এর বেশি আর খেতে পারিনি। আর তারপরে ফুচকা খাওয়ার পর আইসক্রিম খেয়েছিলাম, যেহেতু দুপুরে লাঞ্চ করার পর আবার বিকেলে মিষ্টি ফ্রুটস খেয়েছিলাম। সো আর ফুচকা খাওয়ার আর কি পেটে জায়গা ছিল না, সো আমি তেমনটা খেতে পারি না। আইসক্রিম খেয়েছিলাম। পরিবেশটা এত বেশি জোস, দিনের আলোতে একরকম, সন্ধ্যাবেলা লাগে আরেক রকম। সো আমরা ওইখান থেকে আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর দেখেন এই যে ডিনার জন্য ছিল গরুর মাংস, মুরগির রোস্ট, এখানে ছিল চিংড়ি মাছের শুটকি, এখানে ছিল ওই যে শাকগুলো তোলা হয়েছিল, এটা শুটকি দিয়ে রান্না করা হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল। এটা হচ্ছে পাবদা মাছ, গরুর মাংস, ভাত, পোলাও দুটেই ছিল। আর এইটা ছিল মাসকলাইয়ের ডালটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা, তো খুব বেশি ভালো লাগে। এই তো দইটা চলে আসলো। ডিনার শেষে আমরা দই খাচ্ছিলাম। দইটা ভাবি নিজেই বানিয়েছিল, হোমমেড, একদম ফ্রেশ। দইটা খাওয়ার পর অনেকটা ভালো লাগলো। দই খেতে খেতে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম। আর রাত্রে ঘুমিয়ে পড়লাম। তারপরের দিনের ব্লগটা আমি নেক্সট ব্লগে শেয়ার করে দেব। আপনারা সবাই জানাবেন আমার ব্লগটা কেমন হয়েছে। জানি তেমনটা ভালো হয়নি, বাট আমি আমার পুরোটাও ট্রাই করার চেষ্টা করেছি। আস্তে আস্তে ভালো হয়ে যাবে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।